আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের অত্যন্ত সুপ্রাচীন ঐতিহ্যবাহী মসজিদ কুসুম্বা মসজিদ থেকে। এটি হচ্ছে রাজশাহী বিভাগের নওগাঁ জেলার মান্দা উপজেলার আত্রাই নদীর পশ্চিম তীরে অবস্থিত একটি মসজিদ। এই মসজিদটি বাংলাদেশের, আপনারা অনেকেই হয়তো আপনাদের ছোটবেলা থেকে দেখে আসছেন, সেটা হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশে যে ৫ টাকার নোট আছে সেইটাতে এটার একটা চিত্র অনেক আগে থেকেই আছে। সো আমরা এই মসজিদে ভাই ব্রাদাররা এসেছি। এই যে দেখতেছেন ফটো সেশন চলছে এইখানে, কেউ ছবি তোলায় ব্যস্ত। শুধু আমরাই না, এরকম অসংখ্য লোকজন মূলত আসছে মানত করার জন্য, এবং এইখানে প্রচুর লোকজন আসছে যারা হচ্ছে বাস ভর্তি করে, অটো ভর্তি করে এসেছে। এবং এই মসজিদটির কথা যদি বলতে হয়, এই মসজিদটি নির্মিত হয়েছিল 1558 খ্রিস্টাব্দে। সো সেই সময়ে সুলতানি আমলের শেষ সময়ে এই মসজিদটি নির্মাণ করেছিলেন তৎকালীন এক ধনাঢ্য পরিবার, নাম হচ্ছে সাবের আলী খান, অনেকে সোলাইমান খান বলে থাকেন। এই যে এখানে একজন পর্যটক এসেছে আমরা দেখতে পাচ্ছি, সেরকম অসংখ্য পর্যটক আমাদের এখানে দেখা যাচ্ছে। পুরুষ নারী পুরুষ নির্বিশেষে মোটামুটি সবার জন্যই দেখা যাচ্ছে এখানে আনাগোনা চলছে। and it's a bit weird for me to capture all of those things. and এইখানে আসলে এটা কি, এটা এটা কি কারো কবর? কারো কবর এটা? ও দান বাক্স। আচ্ছা, যে স্টাইলে বানাইছে আসলে ইটস বিট উইয়ার্ড। এবং এর পাশে রয়েছে এরকম বিশাল, অত্যন্ত বিশাল একটি দিঘি। এবং সেই সুবাদে এখানে দেখা যাচ্ছে কিছু বিধাত চালু আছে। অনেক মহিলা মেয়েরা দেখা যাচ্ছে এখানে ডুব দেয়, মানত করে, আরও কি কি করে, আই এম নট শিওর ইয়েট। সম্ভবত এটা হচ্ছে উজুখানা। তো যেটা বলতেছিলাম যে এই মসজিদটা নির্মিত হয়েছিল 1558 সালে এবং তৎকালীন সময়ে যে ধনাঢ্য পরিবার সুলতানি আমলের শেষে নির্মাণ করেছিলেন। এই মসজিদটিকে কালা পাহাড় বা কালো পাথর নামেও ডাকা হয়। এর একটা অন্যতম কারণ হচ্ছে, যদিও মসজিদটির যে শিলা, অর্থাৎ মসজিদটি নির্মিত হয়েছে মূলত ইটের তৈরি, বাট এটার দুই পাশে কালো পাথরের আস্তরণ দেওয়া আছে। সো এই কারণে অনেকে এটাকে কালা পাহাড় বা কালো পাথরের মসজিদও বলে থাকে। এটা হচ্ছে মসজিদের সামনের যে কম্পাউন্ড আছে সেইখানে। আমরা একটু দিঘির দিকে যাচ্ছি। হ্যাঁ, মানে নারী পুরুষের আসলে ঠিক বুঝতেছি না what's going on. Let's see. And there are some people who is taking bath, গোসল টোসল করতেছে। Let's see क्या चल रहा है। সম্ভবত লুঙ্গি আর গামছা নিয়ে আসলে ভালো হইতো, আমরা একটু এখানে স্নান করে যেতে পারতাম। And that's a massive, ওই যে দুইজন চলে যাচ্ছে, দুইজন দেখা যাচ্ছে in the middle of the দিঘি। এই যে আমাদের পর্যটক এসেছে এখানে, আমরা একটু জানতে চাইবো যে পর্যটকের অনুভূতি কি। আচ্ছা আচ্ছা, নিচ থেকে পড়ে যাবে। যাই হোক, কেমন লাগছে? অনেক ভালো লাগছে একটা পুরানো মসজিদে আসতে পেরে। এবং এটা 500 বছরের বেশি পুরানো মসজিদ। এবং এটার দিঘিটা দেখছেন কত বড় দিঘি, বিশাল বড় দিঘি, অনেক বড় দিঘি। এবং এখানে সবাই গোসল করতেছে। আসলে কি গোসল করে কিসের জন্য? মানত করে মনে হচ্ছে। দেখে আপাতত তো সেইটাই মনে হচ্ছে আসলে, আর কোনো রিজন আপাতত খুঁজে পাইতেছি না। মনে হয় পানি, হ্যাঁ, দিঘিটা অনেক সুন্দর এবং যথেষ্ট বড়। আমরাও লুঙ্গি গামছা নিয়ে আসলে হয়তো বা ঝাঁপাইয়া পড়তে পারতাম। আমি অবশ্যই নিয়ে আসছিলাম কিন্তু ভুলে গেছি আনতে। তাহলে একটু ঝাপাঝাপি করা যেত আর কি পানিতে। নেক্সট টাইমে আবার ঝাপাঝাপি করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ।
একটা পুরানো ঐতিহ্য জায়গা আসলে আসলে খুব ভালো লাগে। কি অবস্থা, আপনাদের অনুভূতি কি বলেন? অনুভূতি অসম্ভব রকমের ভালো, কিন্তু একটা বিষয়ে আসলে যে হতবাক লাগলো যে এখানে এখনো মানুষ মানত করে, নিয়ত করে এই পুকুরে গোসল করে। আসলে এটা পুরানো এ যেন সংস্কৃতি থেকে গঙ্গা জলে এখনো- স্নান করার মতো। এখনো মানুষ বের হইতে পারে নাই যে এই পুকুরে স্নান করলে অনেক কিছু হবে এই প্রত্যাশায়। আসলে এটা তো কোনো ইসলামিক দিক থেকে কতটা গ্রহণযোগ্য এটা আসলে আমার অত ভালোভাবে জানা নাই। অবশ্যই কোশ্চেনেবল বিষয়, এবং এর কোনো আসলে ভিত্তি নাই, এই সুন্দর যে এত কিন্তু পুরনো একটা এর চারপাশটা মানে অসম্ভব রকমের সুন্দর। এবং এই মসজিদটা টোটাল 5টা গম্বুজ নিয়ে তৈরি। উপরে দেখা যাচ্ছে যে গম্বুজ আছে, কিন্তু এখানে কোনো নারী পুরুষের কোনো ইনডিসক্রিমিনেটলি দে আর কামিং, লাইক people still have like insanely misconception about this place. It's massive, বিশাল দিঘি। ওই যে ওই পাশটাতে যাওয়া যাচ্ছে না, ওই পাশে মহিলাদের পরিমাণ খুবই বেশি। এখন অন্যান্য ছেলেরাও আসছে, পুরুষ মহিলা, যদিও এরকম দেখানো ঠিক না। মানে কি অবস্থা, দিস ইজ উইয়ার্ড সিচুয়েশন।